নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজ আমাদের স্টুডিওতে এসেছে শুভময় সরকার। যারা শুভময় বাবুকে চেনেন তারা হয়তো অবাক হচ্ছেন, কারণ জনপ্রিয় লিটল ম্যাগাজিন মল্লার তার সম্পাদক তিনি। শুভময় সরকার এখন বেশিরভাগ সময় গল্পকার হিসেবেই পরিচিত, কিন্তু তার লেখালেখি জীবনের সূচনায় ছিল কবিতা। অসম্ভব মায়াবী কবিতা লেখেন তিনি। তাই চণ্ডাল বুকসের প্রেমের কবিতা সিরিজে তিনি আমন্ত্রিত হন। প্রথমে তিনি কবিতার দুনিয়ায় ঢুকেছিলেন, এবার তিনি ফের ঢুকবেন কিনা সে নিয়ে একটু সংশয় ছিলেন, তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তবে চণ্ডাল বুকসের আমন্ত্রণে তিনি আবার রাজি হন। তিনি প্রেমের কবিতা সিরিজে অংশ নেন। আগামী উত্তরবঙ্গ বইমেলায় শিলিগুড়ি চণ্ডাল বুকস থেকে শুভময় সরকারের প্রেমের কবিতা বইটি প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, জানিয়ে রাখি, উত্তরবঙ্গ বইমেলায় 6 ডিসেম্বর শুরু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, আর সেখানেই আপনারা এই বইটি পেয়ে যাবেন, শুভময় সরকারের প্রেমের কবিতা। আর তারও থাকার কথা রয়েছে, এবং আপনারা যদি সেখানে পৌঁছে যান, এই বইটি নিতে চান, তাহলে কিন্তু তিনি যদি থাকেন সেই সময় কিন্তু তার স্বাক্ষরও আপনি পেয়ে যাবেন, অর্থাৎ তার সিগনেচারও পেয়ে যাবেন। আচ্ছা, জানিয়ে রাখি, বইটি প্রকাশ করেছে চণ্ডাল বুকস। আমরা সেই বইটি নিয়ে কিছু কথা শুনে নেব কবির মুখ থেকেই। তবে তার আগে নিয়ে নিচ্ছি আমরা ছোট্ট একটি বিরতি। যে ফ্যাশন ব্র্যান্ড শো আছে 25th of November and এটা 1st December অবধি আছে। তো যে কোনো কাস্টমার এলে দে উইল ডেফিনেটলি গেট সামথিং নিউ। আমাদের অ্যাড্রেস আছে হিমালয় অপটিক্যাল, রামকৃষ্ণ সমিতি বিল্ডিং, পানিডাঙ্কি মোড়, নেক্সট টু SDFC, শিলিগুড়ি। ফিরে এলাম বিরতির পর। আচ্ছা, আমরা সবার প্রথমেই জেনে নেব শুভময় বাবুর কাছ থেকে যে আবার কবিতার দুনিয়ায় পা রাখা, প্রথমে কবিতা দিয়ে শুরু, তারপর আবার কবিতার দুনিয়ায় পা রাখা, তাও আবার প্রেমের কবিতা। একদম। কি বলবেন, কেমন লাগছে? আসলে এই বইয়ের মুখবন্ধে আমি বলেছি যে আমরা এবং আমার সমবয়সী বন্ধু বান্ধব আমরা যারা লেখালেখি শুরু করেছিলাম, তখন আমাদের খুব স্বাভাবিকভাবেই গদ্যে আমরা বা আমি অন্তত অনেক পরে এসেছি। মূলত কবিতা দিয়েই শুরু, এবং সেই সময় তো বই করার এতটা প্রবণতা ছিল না। কবিতা লিখে গেছি বিভিন্ন পত্রপত্রিকায়, অসংখ্য কবিতা। 9-এর দশকের বলা যেতে পারে মাঝামাঝি সময় বা শেষ দিক থেকেই গদ্যে আমার ঢোকা, গল্প উপন্যাসে ঢোকা, এবং সেই অর্থে কবিতা প্রায় লেখাই হচ্ছিল না। বহুদিন পর আমার বন্ধু এবং চণ্ডাল বুকসের কর্ণধার, দীর্ঘদিনের বন্ধু কিশোর সাহা, চণ্ডাল বুকসের কর্ণধার, তার অনুরোধে এবং বলা যেতে পারে কিছুটা আদেশেও আমি প্রেমের কবিতা সিরিজ হচ্ছে চণ্ডাল বুকসের তরফ থেকে। আমারটা 11 নম্বর, এর আগে 10টি হয়েছে, এবং আমার সঙ্গে আরও বেশ কিছু বই প্রকাশিত হচ্ছে, সবই প্রেমের কবিতা। তা সেই প্রেমের কবিতায় সিরিজে আমিও আহ্বান পেয়ে ভাবলাম অনেকদিন পর প্রেমের কবিতা লেখার একটা রিস্ক নিয়েই ফেলি। তো বন্ধু বান্ধবদের পড়ালাম, তারা বললো বেশ উচ্ছ্বসিত, ভালো লাগছে। তো চণ্ডাল বুকস এটা দুমলাটে নিয়ে চলে এলো, এই আর কি। আচ্ছা, এবার আমরা শুনে নেব যে আপনার জীবনে প্রেম নিয়ে যদি কিছু বলেন। ব্যক্তিগত জীবনের প্রেম তো দেখো, প্রেমটাকে তো মানে আমরা খুব সাধারণভাবে প্রেম বলতে যেটা ভাবছি যে একজন নারী পুরুষের একটা সম্পর্কের ভিতরই প্রেম। আসলে প্রেম বলো, রোমান্টিসিজম বলো, এগুলো না জীবনের নানা ক্ষেত্রে খুব সূক্ষ্ম সূক্ষ্ম জায়গার থেকে, পরিসর থেকে খুঁজে পাওয়া যায়। সবসময় প্রেমের ক্ষেত্রে নারী পুরুষ যেরকম জরুরি, মানে এসেই যায় অনিবার্যভাবে, আবার আসতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ভাবনার মধ্যে অনেক রোমান্টিসিজম থাকতে পারে। প্রেম ব্যাপারটা অনেক বড় ব্যাপার, আর ব্যক্তিগত জায়গাটা, প্রেমের ক্ষেত্রে অভিজ্ঞতা, সমস্ত ব্যাপারগুলো সেটা না হয় আমার কবিতা পড়েই আমার অনুভূতিটাকে অনুভব করে নেবেন পাঠকরা। আমি সেভাবেই না হয় আমার কবিতার মাধ্যমেই শেয়ার করেছি আমার প্রেম সম্পর্কে আমার ভাবনাগুলো, এটুকুই। বাহ, ভীষণ সুন্দর। এবার আমি আপনার একটি কবিতা পাঠ করছি এই প্রেমের করো কবিতা করো থেকে। করো করো। কোনটা পড়ছো?
এই দেখিনি, আমার তো বেশি ভালো লেগেছে এই কবিতা নাম্বার, যেটা 10 নাম্বার কবিতা রয়েছে পড়ো। সেটা। আচ্ছা, আপনি বলবেন কেমন লাগলো। হ্যাঁ, আমাদের শীতদি ক্লাসে ফার্স্ট হতো, এসব শুনিয়ে শুনিয়ে বাবা আমায় ভালো রেজাল্ট করার কথা বলতো। আমিও বেমালুম সেসব ভুলে শীতদিকে জরিপ করতে করতে বড় হয়ে গেলাম। সত্যি কিন্তু অসাধারণ। আসলে কেমন? তুমি পড়েছো খুব সুন্দর। এই যে সিতুদি একটা কনসেপ্ট, একটা ভাবনা, এবং আমাদের যে বয়সের সময় ভাবনাগুলোকে নিয়ে আমি লিখেছি, সে সময় আমার চোখের সামনে একজন মানস প্রতিভা ছিলেন। তিনি হয়তো অনেক বড় আমার থেকে বয়সে, কিন্তু ওই যে তিনি কোনোদিন জানতেও পারেননি যে তাকে কল্পনা করে করেই আমাদের জীবনের একটা প্রেম ভাবনা গড়ে ওঠে। কখন যে কোথায় কি ঘটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ভীষণ সুন্দর ছিল কিন্তু এই কবিতা। এইটা 10 নাম্বার না হয়ে কিন্তু 1 নম্বরেই হতে পারতো। আরে সেটা তো একটা সিরিজের মতন তো। হ্যাঁ, আমি বরং একটা কবিতা পড়ি। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট। একদম একদম। এবার আপনার আমি বৈকুণ্ঠপুর নিয়ে একটা ছোট্ট কবিতা পড়ি। অনেকগুলো কবিতা আছে এখানে, বিভিন্ন সময় যে রোমান্টিক ভাবনায় কবিতাগুলো লিখেছিলাম। এটা হচ্ছে কবিতা 2, বৈকুণ্ঠপুর নিয়ে, মানে 2 নম্বর কবিতা এই সংকলনের, ছোট্ট সংকলন। বৈকুণ্ঠপুর নিয়ে কথা হোক বরং, পুরনো মন্দির, চাতাল, পায়রার আচমকা উড়াল, তিস্তার গতিপথ বদল, কলেজ মোড় থেকে 3:30 বাস, রাজগঞ্জ থেকে সোজা এই পথেই তো মহালয়ার ভোরে নমামার ম্যারাথন দৌড়। আমরা সে পথেই পড়ন্ত বিকেলে ভ্যানওয়ালার কাছে শুনে ফেলি গাড়িয়াল বন্ধুর গান। শহুরে যুবতীর শাড়ি প্রেম, যুবকের রংচটা জিন্স, সব নিয়েই তো কাঠের হারমোনিয়াম সাঁকোটা একদিন কংক্রিট ব্রিজ হয়ে উঠল। বাহ, ভীষণ সুন্দর, দারুণ। অনেক ধন্যবাদ আপনাকে। আর এই বইটি আপনারা কিন্তু চন্ডাল বুকসে পেয়ে যাবেন, শিলিগুড়ির চার্চ রোডের চন্ডাল বুকসে। এছাড়াও বইটি অনলাইনে ফ্লিপকার্টে শীঘ্রই পাওয়া যাবে। আর বইমেলায় চন্ডাল বুকসের স্টলে এই বইটি রয়েছে। যেমনটা আমরা আগেও বললাম যে সেখানে গেলে কিন্তু কবি যদি থাকে, অর্থাৎ কবি, লেখক, গল্পকার শুভময় সরকার, তিনি যদি সেখানে থাকেন তাহলে কিন্তু তার সিগনেচারও আপনারা পেয়ে যাবেন বইয়ের সাথেই। আর এখন এই পর্যন্তই, পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ। Amudoria News, Voice of the Marginal.